টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টে এরর কারেকশনের উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ স্পটিং এরর্স, যেটাকে তোমরা এসএসসি স্পেশাল বলতে পারো। তো সিজিএল, এমটিএস, জিডি কনস্টেবল এই সমস্ত এক্সামে যে সমস্ত এরর্সগুলো সেট হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে আমি 5টা এরর তোমাদের জন্য চয়েস করে নিয়েছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো নাম্বার 1 দেখো, ইওর এল্ডেস্ট সিস্টার লিভস ইন আ বিগ সিটি। লাইটের কারণে গ্যাপ দিয়ে লিখেছি ডাজ শি। দেখেই বুঝতে পারছো যে সেন্টেন্সের শেষে সাহায্যকারী ভার্ব এবং তোমার কি বলবো প্রোনাউন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তো এরকম যখন স্ট্রাকচার থাকে অবশ্যই এটাকে আমরা কোশ্চেন ট্যাগ বলি। কোশ্চেন ট্যাগের আলাদা ক্লাস ছাড়া আছে, অবশ্যই দেখে নেবে। তো দেখো কোশ্চেন ট্যাগের প্রথম কন্ডিশনই হচ্ছে মানে কি করে তুমি কোশ্চেন ট্যাগটাকে আইডেন্টিফাই করবে, মানে ভুল আছে কি নেই সেটা, যেহেতু এটা এরর কারেকশন। তো দেখো যে স্টেটমেন্ট পার্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব পার্ট এটা যদি হ্যাবাচকে থাকে তাহলে কোশ্চেন ট্যাগের পার্টটা আমার নাবাচকে হবে। আর স্টেটমেন্ট পার্টটা যদি নাবাচক বা নেগেটিভে থাকে তাহলে আমার ট্যাগ বা কোশ্চেন ট্যাগের পার্টটা অ্যাফারমেটিভে হবে অর্থাৎ হ্যাবাচকে হবে। দেখি স্টেটমেন্ট পার্টটা কি আছে। ইওর এল্ডেস্ট সিস্টার অবশ্যই সাবজেক্ট, তাহলে ভার্ব কোনটা? লিভস মানে বাস করে, তাহলে এটা কি আছে? অ্যাফারমেটিভ বা হ্যাবাচকে। তাহলে গ্যারান্টি আমার কোশ্চেন ট্যাগে ভুল আছে। এবার রুলস তোমার ইন্ডিভিজুয়াল ক্লাসে দেখে নেবে। সাবজেক্টের পর কি আছে? ভার্ব যেটা লিভস আছে, লিভস, তাহলে অবশ্যই আমার ডাজ তো এখানে হবে এবং প্রোনাউন তো হবে, কিন্তু এই পার্টটা কিসে আছে? এই পার্টটা হচ্ছে হ্যাবাচকে। তাহলে এটাকে তোমাকে নাবাচকে নিতে গেলে কি হবে? ডাজেন্ট হি হবে, ডাজ নট হি, সরি ডাজ নট শি হবে, ডাজেন্ট বা ডাজ নট যাই বলো। আর এখানে যেহেতু এল্ডেস্ট সিস্টার আছে সেহেতু এখানে কখনোই হি হবে না, শি হবে। এখানে যদি তোমার হচ্ছে ব্রাদার থাকতো অবশ্যই এখানে হি হতো। ঠিক আছে, সিজিএল 2022 থেকে দেওয়া এটা। নেক্সট, মাই ফ্রেন্ড নেভার টেলস আ লাই ডাজন্ট হি। আমার বন্ধু, আরেকটা কোশ্চেন ট্যাগ, আমার বন্ধু কখনো মিথ্যে কথা বলে না। তাহলে আমার স্টেটমেন্ট পার্টটা কিন্তু নাবাচকে, তাহলে আমার কোশ্চেন ট্যাগটা হবে হ্যাবাচকে। নাবাচকে আছে প্রমাণ কি? এখানে নেভার আছে, ভার্বের সাথে এসে আছে টেলস, তাহলে এখানে ডাজ তো হবে, কিন্তু যেহেতু এটা নেগেটিভ আছে সেহেতু এখানে ডাজ নট হবে না। তাহলে এখানে সঠিক আনসার হবে ডাজ হি। সাবজেক্ট হচ্ছে আমার কি? ফ্রেন্ড আছে, অবশ্যই হি হবে। তাহলে এখানে আনসার কি হবে? ডাজ হি। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভে সেহেতু ডাজ হি হবে। এটা এসএসসি জিডি কনস্টেবলে দেওয়া 21 সালে। নেক্সট, I am 32 years old, মানে বুঝতে পারছো, and my sister are 15। সাবজেক্ট কি? মাই সিস্টার, অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বারে, তাহলে এখানে কখনোই আর হবে না, এখানে ইজ হবে। তাহলে এটা দেওয়া এসএসসি এমটিএস 2023-এ অর্থাৎ লাস্ট ইয়ারে দেওয়া। নেক্সট, I were writing this poem last evening। গত সন্ধ্যায় এই কবিতাটা আমি লিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াসে, এটাও জিডিতে দেওয়া 23-এ। তো এখানে দেখো আই এর পর ওয়ার অবশ্যই বসে, কোন সিচুয়েশনে বসে? যদি আমার কনসেপ্টটা একটা তীব্র আকাঙ্ক্ষা বোঝায়, অর্থাৎ তার আগে দেখবে ইফ থাকবে বা আই উইশ থাকবে, সেরকম ক্ষেত্রে কিন্তু আই এর পর ওয়ার হয়। যে যদি আমি পাখি হতাম, যদি আমি রাজা হতাম, তাহলে এখানে সেরকম কোনো কনসেপ্ট নেই, ডাইরেক্ট এটা একটা অ্যাসার্টিভে আছে মানে বর্ণনামূলকে। তাহলে এখানে আই এর পর কখনোই ওয়ার হবে না, এখানে আনসার হবে was normal. I was writing. Okay. Next, she always invite me to dinner। এটা সিজিএল 23-এ দেওয়া। তোমরা ভাবো যে এত সোজা দেয়, অবশ্যই দেয়। তাহলে she সাবজেক্ট, অলওয়েজ একটা অ্যাডভার্ব হয়েছে, আর কি হয়েছে? এটা ইনভাইট, তাহলে সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ইনভাইটের সাথে একটা কি যুক্ত হবে? এস যুক্ত হবে, তাহলে এখানে ইনভাইটস হবে। ঠিক আছে, তাহলে এই পার্টে ভুল আছে, এটা সিজিএল 23-এ বলেই দিলাম। হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য একটা, অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাই কাজিন লিভস ড্যাশ মাই হাউস অন অ্যাট ইন ফ্রন্ট অ্যাক্রস। কোনটা আনসার হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং প্রত্যেকেই বলি সম্পূর্ণ ক্লাসটা আমি তো বাংলায় বোঝাই, তার সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। গতদিন তোমাদের বলেছিলাম সত্যি কথা বলতে কি ভিউজের আশা আমি করি না, কন্টিনিউ ক্লাস আমি দিয়ে যাব।
এবং অবশ্যই টপ লেভেলের ক্লাস দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো চ্যানেল দেখার মনে হয় না কোনো প্রয়োজন হবে। তারা এক এক দিনে যতই বিখ্যাত হোক, তারা হিন্দিতে বোঝায়, আমি বাংলায় বোঝাই, যেহেতু আমার ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেওয়া। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।